আত্মতুষ্টি আসলে অতটা করার সুযোগ নেই বিএনপির, যে বিএনপিকে ভালোবেসে মানুষ নির্বাচন চাইছে মূলত বাঁচার জন্য, যে এই 10 হাত থেকে বাঁচার জন্য এক হাতে ফিরে যেতে চায়, সেরকম কিনা বিষয়টা একটু তার ধরে, এরপর আমি অন্য প্রশ্নে আসছি। ধন্যবাদ আপনাকে, আপনার দর্শক শ্রোতা অপরবিজ্ঞ আলোচক। দেখুন, চাঁদাবাজিটা যে ছিল না, অনেক বছর ধরে এটা চলে আসছিল। তো আমি মনে করি যে চাঁদাবাজিটা কেন বাড়লো, এটার প্রতিকার কি হতে পারে। আপনি জানেন যে বিএনপি প্রায় 3000 লোককে দল থেকে বহিষ্কার করেছে, এবং আমাদের সাথে এই 14-15 বছর এই ছেলেগুলি কোনো পদ পদবিতে না থেকেও ওরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে। এখন আমি তার অন্যায়ের জন্য আমি কি করতে পারি? আমি দল থেকে তাকে বহিষ্কার করতে পারি। আপনি দেখবেন এই পর্যন্ত সরকার এই 3000 জনের মধ্যে 10 জনকেও অ্যারেস্ট করেনি, এবং অতিষ্ঠ হয়ে ময়মনসিংহের ভালুকাতে যে ইমরান সালেহ প্রিন্সকে বলা হচ্ছে যে তুমি উমুকের বিরুদ্ধে, আমাদের হাতে যেহেতু একটু প্রমাণ ছিল, উমুকের বিরুদ্ধে মামলা করো। তো মামলা তো আমার পেনাল কোডের যে মামলা, পেনাল কোডের মামলা তো আমি ক্ষুব্ধ ব্যক্তি মামলা করব না, তো পুলিশ মামলা করবেন। আমি তো দলের নেতা হিসেবে করতে পারি না মামলা, পেনাল কোড কভার করে না। তো এইটা একটা বিষয়। আমি জানি না যে সরকার এটাকে, এই বিষয়টাকে তারা আরও লালিত পালিত করে আরও এটাকে বিস্তৃত করতে চায় কি না, যে একটা বিরাজনীতিকরণের যে একটা ধারা চলে আসছে বেশ একটা লম্বা সময় ধরে, এই জন্য, এবং রাজনীতিকে বিতর্কিত করা বা রাজনীতির প্রতি মানুষকে বিতৃষ্ণ করে তোলা, এটাও একটা কাজ হতে পারে। তো এই জন্য আমি মনে করি যে চাঁদাবাজির জন্য আমাদের একজন নেতা কিছুদিন আগে মারা গেলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, তিনি আমাকে বলেছিলেন যে এই চাঁদাবাজির বিরুদ্ধে একটা প্রতিকার তো হওয়া উচিত। তিনি একটা, এরপরে আমার ওনার সাথে আর দেখা হয় না। আপনি শুরুতে বলছিলেন যে 3000 নেতাকর্মীকে বহিষ্কার করেছেন, বন্ধ হয়েছে কি যে অভিযোগগুলো আসছে আনিস ভাই যেগুলো করছেন? না, সেই ক্ষেত্রে পার্টির যে ক্লিয়ার স্ট্যান্ড, এটা তো প্রমাণিত হচ্ছে যে আমার একটা ক্লিয়ার স্ট্যান্ড আছে, এই কাজটাকে আমি প্রশ্রয় দেই না, এই কাজটাকে আমি ভালোভাবে নেই না, আমি তাকে বহিষ্কার করি। আপনারা নির্বাচনে জিতে আসলে, অর্থাৎ পরে নির্বাচনে ক্ষমতায় আসলে এরা আরো বেশি উৎসাহী হয়ে নামবে? আমি আপনাকে বলি, নির্বাচনী প্রক্রিয়া শুরু হলেই এই লোকগুলো থেমে যাবে না। রাসেল, আপনি আনিস ভাই, আমরা 3 জন এখান থেকে আমি নমিনেশন চাই। যখন আপনার হাতে যখন কমান্ড চলে যাবে, এখন তো 3 জনেই তেলাতে হচ্ছে কর্মীদেরকে, সবাইকে, যেন ও আমার বিপক্ষে না যায়। বাট নমিনেশন পাওয়ার সাথে সাথেই আমি কিন্তু সাথে সাথে বলবো যে আমার কিন্তু সামনে ভোট, যদি কোনো কুকর্ম দেখি খেয়ে ফেলবো। এখন তো আপনারা খেয়ে ফেলছেন, অর্থাৎ বহিষ্কার করছেন, এইটাই তো সর্বোচ্চ লেভেল থেকে বহিষ্কার করছে, সেন্টার থেকে। তো আমি তো সরাসরি অ্যাকশনে যেতে পারছি না। আমার যে লোকাল নেতা যিনি আছেন 1, 2, 3, এরা 3 জনই তো কেউ অ্যাকশনে যাচ্ছে না, যেতে পারছে না, কারণ আমার তো আগে নমিনেশন দরকার। দল হিসাবে আপনারা কি অ্যাকশনে যাবেন এই যাদেরকে বহিষ্কার করছেন? আমি আপনাকে বলি, এটা অটোমেটিক্যালি প্রকৃতিগতভাবে যখন একজনের হাতে কমান্ড যাবে ওই কনস্টিটিউয়েন্সির, তখন এটা থেমে যাবে, বন্ধ হয়ে যাবে। এবং যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পায় রাষ্ট্র পরিচালনার, তখন সেই ক্ষেত্রে তো আমার পুলিশ আমার হাতে থাকবে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আমার হাতে থাকবে, আমি এদেরকে তো দেখব। এবং বিএনপি, আপনার মনে আছে যে 2002 সালে যে ক্লিন হার্ট অপারেশন করেছিল, এবং এখানে বিএনপির 58 জন নেতাকর্মী হয়েছিল, মারা গিয়েছিল, এবং অন্যান্য দলের মাত্র 4 জন, 62 জনের মধ্যে 58 জন। তো সেই ক্ষেত্রে আমি বলছি যে আমি আপনাকে একটা প্রেসক্রিপশনের কথা বলি। প্রেসক্রিপশনটা হচ্ছে চাঁদাবাজি বন্ধের জন্য একটা সামাজিক ঐক্য দরকার, যে সামাজিক ঐক্যটা আওয়ামী লীগ আমলে নষ্ট হয়েছে, যে তৃণমূল পর্যন্ত, ইউনিয়ন চেয়ারম্যান লেভেল পর্যন্ত দলীয় মার্কা দিয়ে নির্বাচন করার কারণে এইটা একবার তৃণমূল যে প্রান্তিক লেভেলের মানুষ পর্যন্ত যে
পলিটিসাইজ হয়ে যাওয়া, ওই পলিটিসাইজ হওয়ার কারণে সামাজিক ঐক্যটা বিনষ্ট হচ্ছে। আগে আপনি দেখবেন যে গ্রামের সালিশ পঞ্চায়েত থেকে আরম্ভ করে যেগুলো ছিল এগুলি। আরেকটা হচ্ছে যে আমি একটা বলি, সিলেট, আমি আজকে এই একটু আগে দেখলাম যে ময়মনসিংহে খামারিদের মাথায় হাত, মানে কুরবানির হাটে একেবারেই খামারিরা খুব ভালো দাম পাচ্ছেন না, এটা একটা। তো সেই ক্ষেত্রে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটাকে একটু আলোচনায় নেই। সেটা হচ্ছে দুর্নীতি কমে নেই, দুর্নীতি কমে নাই। আমাদের শেখ হাসিনার পিয়ন পানি জাহাঙ্গীর, তিনি 15 বছরে 400 কোটি টাকার মালিক হচ্ছেন। আর আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়ার এপিএস মাত্র, তিনি 8 মাসে 311 কোটি টাকার মালিক হচ্ছেন, তিনি দুদকে হাজিরা দিচ্ছেন। তো আমাদের ঠিক এইরকম স্বাস্থ্যমন্ত্রীর পিএস দুদকে হাজিরা দিচ্ছেন দুর্নীতির জন্য। আপনাকে ছোট্ট একটা ঘটনা বলি যে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গাবতলী যে পশুর হাটটি আছে, গাবতলী পশুর হাটের সরকারি ইজারার মূল্য হচ্ছে প্রতি সপ্তাহে 42 লাখ টাকা সরকারের রেভিনিউ জমা দেয়। তো সেইখানে আমাদের এজাজ সাহেব যখন প্রশাসক হলেন, তিনি বলেন যে না, আমাদের লোকজন এটা হাসিল সংগ্রহ করবে। তো তিনি হাসিল সংগ্রহ করার পরে দেখা গেল এইটা প্রতি সপ্তাহে জমা হয় 42 লাখ টাকার মধ্যে 5 লাখ টাকা। তো আমার কথা হচ্ছে 42 লাখ টাকা যিনি দিতেন জমা, তিনি কি লাভ করতেন না? তিনি নিশ্চয়ই লাভ করতেন আরও 5 লাখ বা 10 লাখ টাকা। তো লাভ করার পরে তো এখানে দেখা যায় যে গভর্নমেন্টের নেট লস হচ্ছে প্রতি সপ্তাহে 37 লাখ টাকা। তো কোনো অবস্থাতেই কোনো জায়গাতেই দুর্নীতি কমে নাই।